এই দেখুন আমার হাতে এগুলো কী বলেন তো, মনে হচ্ছে না কাকি? এগুলো আসলে আমাদের খুলনা এলাকার, খুলনা ডিভিশনের বিখ্যাত চুই ঝাল। এগুলো আমি তুলছি এবং দেখেন এখান থেকে উপর থেকে সিল্কাটা আমি একটু এরকম করে উপরের যে আবরণ থাকে ময়লা সেটা তুলে ফেলছি। আমাদের বাসায় প্রচুর পরিমাণে চুই ঝাল আছে। আমি আসলে তোলার সময় ভিডিও শুনে নিতে মনে নেই, চলেন এখন আপনাদেরকে দেখাই আসলে চুই ঝাল গাছটা কেমন। এই হলো চুইঝাল গাছ। এই যে চুইঝালের পাতাগুলো দেখতে একদম পান পাতার মতো। অনেকে পান পাতা মনে করে, এগুলাকে বাসায় আসলে জিজ্ঞেস করে যে এগুলো কি পান গাছ। এই যে এইগুলা হচ্ছে মূলত চুইঝাল গাছের ডগা, বা এইগুলাই হচ্ছে আমরা খাই। আমি যে তুলছি আমার হাতে যেগুলো দেখছেন ওইগুলো হচ্ছে এখান থেকে আমি তুলে তুলে নিয়েছি যে কিছুক্ষণ আগে, পাতাগুলো এখনো পড়ে আছে। এই যে পর্যাপ্ত পরিমাণে চুইঝালের গাছ, এই যে দেখেন। এছাড়াও আমাদের বাসায় অনেক জায়গায় চুইঝাল হয়েছে, চুইঝাল পর্যাপ্ত পরিমাণে হয়েছে, কারণ চুইঝাল লতা টাইপের গাছ তো, যার কারণে যেখানে লতাটা পড়ে যদি পরিমাণ মতো রোদ পাই, বৃষ্টি পাই, পানি পাই, তাহলে যেখানে সেখানেই হয়। আর গ্রামের বাড়ি মানেই আচ্ছা হাঁস, মুরগি, খরগোশ, বিড়াল, গরু, ছাগল। এই যে দেখেন খরগোশ কীভাবে লুকাচ্ছে, দৌড়াদৌড়ি করে। এই যে হাঁস আছে, ওই যে এক পাল হাঁস ওইখানে। আর এই যে দেখেন খরগোশটা কত কিউট। ওর চোখটা দেখছেন, মনে হচ্ছে চোখে একটা মণি। আর এই যে হচ্ছে আমাদের ফুল গাছ। এই যে এই ফুল, সাদা টাইপের ফুল আমার অনেক বেশি পছন্দ। এই যে দেখেন আরেকটা খরগোশ কিভাবে চিৎপাত হয়ে আছে, গরমে সে হাঁপাচ্ছে। আসলে অনেক গরম পড়ছে তো, ওর অনেক খাটুন হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে। আর এই যে হচ্ছে আমাদের খরগোশ, এই যে দেখেন খরগোশ কিভাবে দৌড়াচ্ছে। এখানে কিন্তু অনেক খরগোশ হয়ে গেছে, সেহেতু সন্ধ্যা হয়ে গেছে, খরগোশগুলো ভিতরে চলে গেছে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চা, ও হচ্ছে মা, আর মায়ের এই যে বাচ্চা। এই লইতু পুতু। খরগোশের একটা জিনিস আমার ভালো লাগে, আমি যেহেতু কন্টিনিউয়াসলি আমার বাসায় বিড়াল পালি, খরগোশের সামনে দাঁতগুলো দেখলে আমার কাছে একটু অন্যরকম লাগে। আর এই খরগোশগুলো অনেক দামি, পার্সিয়ান বিড়ালের মতো, এদের অনেক বড় বড় পশম, অনেক অনেক বড় বড়। এই যে এ আসলে অনেক অসুস্থ, ও বাচ্চা দিবে, ও পুরোপুরি প্রেগনেন্ট তো। দেখেন আমাকে দেখেও ডাকতেছে, আসবে তুমি। আর ওইখানে যে আরেকটা আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্ল্যাক ডায়মন্ড। এই ব্ল্যাক ডায়মন্ড হইতু, দেখেন আমার কাছে চুই ঝাল আছে। আর এই চুই ঝাল আমরা রান্না করব হচ্ছে গরু মাংসের সাথে, একদম মাটির চুলাই। আর এই যে দেখেন আমাদের বাসায় বললাম না যে এখানে সেখানে চুই ঝাল হয়েছে, এটা হচ্ছে একটা আম গাছ। এই যে আম গাছ, উপরে আম গাছে পুরো চুই ঝালে দেখেন আটকে গেছে। এই যে পান পাতার মতো পাতাগুলো আটকে গেছে। এখান থেকে অনেক কেটে দেওয়া হয়, তারপরেও আবার হয়। এই যে প্রচুর আম গাছে, সারা আম গাছে একবার মাথা পর্যন্ত উঠে গেছে শুধু চুই ঝালে। আচ্ছা যাই হোক, চুই ঝাল কী দিয়ে রান্না করবো চলেন সেটা দেখাই। চুই ঝাল রান্না করবো হচ্ছে গরুর মাংস দিয়ে। এই যে লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে। লাকড়ির চুলায় আমরা আসলে ওইভাবে রান্না করতে পারি না, আমি নিজেও, আমরা পারে। অবশ্য আমরা সবাই তো টাউনে থাকা হয়, গ্রামে সব কোনো কিছুই আসলে গোছগাছ থাকে না, সব কিছুই এলোমেলো। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সব কিছু এলোমেলো ছড়াই ছিটায় আছে। আজকে আমরা লাকড়ি চুলায় রান্না করতেছি। এখানে আসলে কতটুক মাংস আছে মাপা নেই, এটা কুরবানির মাংস তো। তবে আনুমানিক 5 কেজির মতো মাংস হবে। 5 কেজি মাংসতে আমি দেখছেন না আমার হাতে যতটুকু চুই ঝাল, ওই চুই ঝালটুকু যতটুকু হয় ততটুকু দিব। আসলে কুরবানির মাংস এবং গাছের চুই ঝাল কোনোটাই মাপ নাই, যতটুকু পরিমাণ ইচ্ছা ততটুকু দিয়ে দেওয়া যায়, এরকমের বিষয়। তো যাই হোক, এই হচ্ছে চুই ঝাল। এখন আমি কেটে নিব, কারণ চুই ঝাল তো এরকম আস্ত দিতে হয় না, আপনারা জানেন মোটামুটি অনেকেই চুই ঝাল সম্পর্কে। এটা হচ্ছে খুলনা জেলার বিখ্যাত চুই ঝাল। তো আমি এটা পিস পিস করে কেটে নিব। এটা হচ্ছে ডাটা বা কচুরলতি যেরকম আমরা পিস পিস করি ওরকম করে কেটে নিব। এই যে দেখেন আমি কেটে নিচ্ছি। এটা বটির সাহায্যে, বটি ছুরি যেটা দিয়ে মন চাই এটা দিয়ে কেটে নিতে পারেন। এই যে এখানে প্রায় 300 গ্রাম 350 গ্রাম মতো চুই ঝাল আছে, যার বাজার মূল্য মনে করেন 4 থেকে 500 টাকা। কিন্তু আমাদের গাছের তো এর জন্য গায়ে লাগে নাই, একবারে যতটুকু মন চাইছে এতটুকু তুলে নিয়ে আসছি। এখন আমি চুই ঝালটা দিব। যে দেখেন মাংস প্রায় হয়ে গেছে, মাংস কষানোর শেষ পর্যায়ে চুই ঝালটা দিতে হয়, না হলে যদি আরও বেশি আগে দিয়ে দেন তাহলে ওইটা হচ্ছে আঁশ হয়ে সারা মাংসে ছড়াই যাবে। আর এতটুকু মাংসতে রেস্টুরেন্টে চুই ঝাল অনেক কম দেয়, কিন্তু যেহেতু আমাদের বাসায় আমরা সবাই একটু খাবো চুই ঝাল দিয়ে, এর জন্য একটু বেশি দিচ্ছি আমরা। এই দেখুন মাংসটা কষানো শেষ, আমি চুই ঝালটা দিয়ে দিব, একটু নাড়ানাড়ি করবো, কিছুক্ষণ রাখবো ডেকে, তারপর আবার মাংসটা নামাই নিব। আমি এখন সব চুই ঝাল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিব যেন সব মাংসের সাথে মিশে যায়। আর চুই ঝাল দিলে অবশ্যই মাংসতে ঝালের পরিমাণটা একটু কম দিতে হয়। চুই ঝাল হচ্ছে গোলমরিচের মতো একটা ঝাঁজ থাকে, আর এছাড়া হচ্ছে চুই ঝাল একটা মশলা।
যা দিলে মাংসের টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায়। শুধুমাত্র গরু মাংস তা না, খাসির মাংস, মুরগির মাংস, দেশি মোরগ এইগুলোতেও চুই ঝাল রান্না করা যায়। আমাদের খুলনা জেলার এলাকার লোকজন তো ডিম দিয়েও চুই ঝাল খায়, কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল। কথা বলতে বলতে আমার চুই ঝাল দিয়ে মাংস রান্না শেষ। এই যে আমি তুলে নিয়ে আসছি। আমার হাজব্যান্ড দেখে বলতেছে অনেক সুন্দর কালার হয়েছে, খাইতে ভালো হলেই হবে। তবে আমার একটা বিশ্বাস যে অবশ্যই ভালো হবে রান্না। বিশেষ করে যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে রান্নার স্বাদ, টেস্ট পুরাই চেঞ্জ হয়ে যায়। কারণ গ্যাসের চুলায় যে স্বাদ হয় তার থেকে ডাবল পরিমাণের টেস্ট হয় মনে করুন মাটির চুলায় রান্না করলে। আমার হাজব্যান্ডকে যেহেতু গ্রামে নিয়ে আসছি, ওনাকে সব কিছুই খাওয়াবো। আপনারা দেখলেন যে ভিডিওতে হাঁস আছে, হাঁসও খাওয়াবো। ওনার হাঁস অনেক বেশি পছন্দ। উনি যেহেতু গ্রামে আসছে, হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই খাওয়াবো। গরুদের শুরু করলাম। যাই হোক, চুই ঝালের মাংস অনেক মজা, টেস্ট। যারা চুই ঝাল খাইতে চান অবশ্যই ইনবক্স করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের এই চুই ঝাল খাইতে চান অবশ্যই আমাদের এলাকায় চলে আসেন, অথবা আমাকে ইনবক্স করেন, আমি নিয়ে আসবো আপনাদেরকে। আর পরবর্তীতে আমরা এই যে গ্রামের আরো অন্যান্য জিনিস, একেবারে অর্গানিক জিনিস, হাঁস, মুরগি, গ্রামের শাক সবজি সবকিছু নিয়ে ভিডিও থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন,